কাঙ্ক্ষিত সিরিজ জয়, নেইল ব্যাটিং ম্যাচ বলতে যেটা বোঝায়, শেষ মুহূর্ত পর্যন্ত সেই উত্তেজনা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ ডিসাইডার থার্ড ওডিআইতে। এবং এই ম্যাচে হিরোর বেশে বাংলাদেশকে উঠতে সহযোগিতা করেছে তানজিদ হাসান তামিম, আর সুপার হিরো হয়ে বাংলাদেশকে জিতিয়েছে, আনন্দে ভাসিয়েছে। বাংলাদেশের সিরিজ জয় শুধু না, র্যাঙ্কিংটাকেও ওই যে 10 থেকে 9 আনার ক্ষেত্রে বিশাল রোল প্লে করেছেন তাসকিন আহমেদ। প্রত্যেকটা মোমেন্ট, একজনের শতক ছাপিয়ে আরেকজন ক্রিকেটারের 4 উইকেট কখন বড় হয়ে যায়, আর যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা মোমেন্ট তাসকিন যেভাবে ক্রিয়েট করেছে। প্রথম স্পেলে এসেছেন, বাংলাদেশের এগেনস্টে পাকিস্তান ব্যাট করতে গিয়ে 17 রানে 3 উইকেট নেই, এবং প্রথম দুইটা তাসকিনের। রিজওয়ানকে যে ডেলিভারিতে বোল্ড করেছেন সেটা যেন এই পুরো সিরিজের সেরা ডেলিভারি। কোনোভাবেই তিনি রিড করতে পারেন নাই, প্যাডের ফাঁক, বল ইনসুইং হয়ে ভেতরে চলে গেল। খেয়াল করে দেখবেন যে সময়টায় আরো বেশি একটা টেনশন ক্রিয়েট হয়েছিল, যখন ওই ফাহিম আশরাফের সাথে সালমান আলী আগার পার্টনারশিপটা গ্রো করলো, তাসকিন আহমেদ এলেন তার সেকেন্ড স্পেলে, সেখানটায় এসে আবারও অসাধারণ ডেলিভারি, এবং এবার ফাহিম আশরাফকে ক্লিন বোল্ড করলেন তাসকিনের থার্ড শিকার। যখন মনে হচ্ছিল যে পুরো ম্যাচটা বাংলাদেশের হাত থেকে চলেই যাবে, সালমান আলী আগা স্টিল অ্যাট দ্য ক্রিজ, ঠিক সেই সময় তাসকিন তার চতুর্থ উইকেট নিলেন, এবং দ্যাট ওয়াজ হিজ লাস্ট ওভার। সেখানটায় আগা সালমানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট, এবং একই সাথে বাংলাদেশের জয়ের পথে যে টেনশনটা ছিল সেটা যেন অনেকটাই কমিয়ে আনলেন স্পিড স্টার তাসকিন আহমেদ, সুপারস্টার অফ দিস ম্যাচ, গেম চেঞ্জার অফ দিস ম্যাচ। আর তানজিদ হাসান তামিম পুরো ম্যাচের চিত্রনাট্য বাংলাদেশের ফেভারে আনার ক্ষেত্রে, বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে, এই ম্যাচটায় বাংলাদেশের স্কোরটাকে একটা স্মার্টেস্ট টোটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এককভাবে রোল প্লে করেছেন। 107 বলে 107, 7টা ছক্কা, 6টা চার, 4-এর থেকে ছক্কা বেশি মেরেছেন। স্ট্রাইক রেটটা এমন ভাবে মেনটেন করেছেন সেটা কখনো 100-এর নিচে যায় নাই। তার যদি ক্যারিয়ার স্ট্রাইক রেট দেখা হয় সেটাও আপনাকে অভিভূত করবে, এবং সেটাও ইন্টারেস্টিংলি 100+। প্রথম ম্যাচে 42 বলে 67, 159 স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ হাসান তামিম এদিন খেললেন সেঞ্চুরি। এর আগে 16টা ইনিংসে 50 পেলেও তানজিদ হাসান তামিমের ওই শতক দেখা হচ্ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সেদিন, যেদিন বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে এই অসাধারণ ভিক্টরি রেজিস্টার করলো। স্টার সুপারস্টার যদি হন তানজিদ হাসান তামিম এবং তাসকিন আহমেদ, পুরো ম্যাচের গেম চেঞ্জার যদি হন তাসকিন আহমেদ, তাহলে সারা দিনের পিকচার অফ দ্য ডে ছিলেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিক থেকে টানা বল করেছেন, 2 উইকেট নিয়েছেন, এবং নিজের স্পেলের লাস্ট বলটা করার আগে যেভাবে হাঁটুর ইনজুরিতে পড়লেন, শুয়ে পড়লেন স্ট্রেচার মাঠে, মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার শেষ, কেউ বলছেন পিএসএল শেষ। মুস্তাফিজুর ওই একটা অবশিষ্ট বল কে করবে সেটা নিয়ে যখন সংশয় শঙ্কা, মুস্তাফিজুর রহমান আর বল করতে পারবেন কিনা, কবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন, সেরকম যখন একটা অবস্থা, ঠিক তখন সময় গড়িয়ে যায়, 4-5 মিনিট পর সেই মুস্তাফিজ উঠে দাঁড়ান। সবার মধ্যে একটা বিশাল স্বস্তি, দর্শকদের হর্ষধ্বনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে সাপোর্ট করতে এসেছিল, সেই মানুষগুলো তালি দিয়ে স্বাগত জানান। মুস্তাফিজ দাঁড়িয়েছে, এটাতেই তারা খুশি। সেই মুস্তাফিজের পরে বলও করেছে, সেই মুস্তাফিজের পরে তার সেই বোলিং প্রান্তে গিয়ে লাস্ট বলটা করেছে, এবং সেই বলে হারিস রৌফকে আউটও করেছে। 3টা শিকার। ভাবতে পারেন বাংলাদেশ যেন নিজেদের নিংড়ে দিয়েছে। তাসকিন, মুস্তাফিজ, রানা, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসরা নিজেদের নিংড়ে দিয়েছে। যারা গত 5 মাস ওয়ানডে ক্রিকেটের বাইরে ছিলেন, তারা নিজেদের নিংড়ে দিয়েছে বাংলাদেশকে জেতানোর জন্য। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে এই মার্চ মাসে আরো একবার, যেই মার্চ মাসে পাকিস্তান বাংলাদেশের উপর হামলে পড়েছিল সেকেন্ড ওডিআই পরাজয়ের পর। সেই স্মৃতি যেন তরতাজা হয়ে ওঠে। আর তৃতীয় ম্যাচটায় বাংলাদেশ সেই জয় রেজিস্টার করার মাধ্যমে জানিয়ে দিয়েছে মার্চ মাসে বাংলাদেশ হারে না। মুস্তাফিজুররা আহত হবার পরও দাঁড়িয়ে ওঠেন সেই মার্চের চেতনায়। মুস্তাফিজুররা শেষ বলটা করেন, উইকেট নেন, দেশকে জেতান, র্যাঙ্কিং এর 4র্থ দলকে হারায়, এবং সেই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ 4র্থ দলকে হারিয়ে পরাজিত করার মাধ্যমে তাদের র্যাঙ্কিংটাকেও আরো উপরে নিয়ে যান। বিশ্বকাপে সরাসরি খেলার যে শঙ্কা, যে সংশয়, যে অনিশ্চয়তা, সেটা যেন এক ফুৎকারে নিভে যায়। পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেও এই বাংলাদেশ জিতবে সেই কনফিডেন্স দেয়।
ভাবতে পারেন এই দলকে নিয়ে কত ট্রল হয়েছে, এই দলের ক্যাপ্টেনকে নিয়ে কত আলোচনা হয়েছে, অথচ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কি ইকোনমিক্যাল বলটাই না করেছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দল সবশেষ 2টা আন্তর্জাতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পরে পাকিস্তানকে হারিয়েছে। বোথ দ্য টিমস আর বেটার র্যাঙ্ক দ্যান বাংলাদেশ। কি বলবেন? কিচ্ছু বলার নেই। এই বাংলাদেশ দলের আজকের স্কোয়াড নেই কত আলোচনা ছিল, সৌম্য সরকার কেন নেই? ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট সৌম্য সরকার, কিন্তু যাদের উপর আস্থা রাখা হয়েছিল ওই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের তো কলটা ছিল যে সাইফ এবং তার পার্টনার হিসেবে তানজিদ তামিম আজও খেলবেন, জুটি করবেন, ওপেন করবেন 105 রানের সেই জুটি, সেই ওপেনিং পার্টনারশিপটাই বাংলাদেশের জন্য ভিত্তি হিসেবে কাজ করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকরা আসতে চায় না, বাংলাদেশের ক্রিকেটকে আর কেউ দেখতে চায় না। বাংলাদেশের ক্রিকেট যেন কারো কারো প্ররোচনায়, কারো কারো চক্রান্তে পচে গেছে, গলে গেছে। সেই বাংলাদেশ পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়েছে এমন এক উইকেটে, যে উইকেটকে আপনি বলতে পারবেন না যেখানটায় ধান ক্ষেত রোপণ করা হয়েছে এবং নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ যেন যেভাবে হোক জেতে। মিরপুরের উইকেটের রং বদলেছে, কালো থেকে সাদা হয়েছে, বাংলাদেশের পারফরমেন্স উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ স্কোরবোর্ডে 190 রান দিয়েছে, বাংলাদেশের টপ 5 দারুণ ব্যাট করেছে। বাংলাদেশের পেসাররা যেখানটায় স্পিনারদের রাজত্ব থাকে সেখানটায় পাকিস্তানের প্রায় সব উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ, যাকে নিয়ে এত ট্রল, এত আলোচনা, তার মেদ বেড়ে গেছে, ক্রিকেটের প্রতি সিরিয়াস না, ব্যক্তি জীবনে তিনি খুব একটা শৃঙ্খলিত না, কত আলোচনা। সেই তাসকিন আজকে বাংলাদেশকে যেভাবে জেতাতে সহযোগিতা করেছেন, যেভাবে তিনি রিজওয়ানকে বোল্ড করেছেন, ফাহিম আশরাফকে ফিরিয়েছেন, সালমান আলী আগাকে যেভাবে তার ট্র্যাপে ফেলে আউট করেছেন, প্রত্যেকটা মোমেন্টকে, গেমের প্রত্যেকটা গিয়ারকে বাংলাদেশের পক্ষে শিফট করেছেন। ব্যাখ্যাটা কি হতে পারে? মুস্তাফিজ, তাসকিন এবং তানজিদ হাসান তামিম, আপনাদেরকে স্যালিউট। মার্চ মাসে পাকিস্তানের কাছে, সেটা ক্রিকেট হোক বা অন্য কোথাও হোক, যদি বাংলাদেশ পরাজিত হতো সেটা এক ধরনের গ্লানি। 10ম দল হিসেবে বাংলাদেশ পাকিস্তানের অবস্থান 4র্থ হবার পরেও চোখে চোখ রেখে তাদের হারিয়ে দিয়েছে, ঘরের মাঠে তাদেরকে হারিয়েছে। মিরপুরে শেরেবাংলা উইকেটে, স্পোর্টিং উইকেটে তাদের হারিয়েছে। এই বাংলাদেশকে জয়ের জন্য এখন আর ওই ধান ক্ষেতের উইকেটের প্রয়োজন পড়ে না। এই বাংলাদেশের জয়ের জন্য গামিন ডি সিলভার প্রয়োজন পড়ে না। এই বাংলাদেশের জয়ের জন্য স্পিনারদের প্রয়োজন পড়ে না, কালো মাটির প্রয়োজন পড়ে না। প্রতিপক্ষকে হারানোর জন্য সেই সাহস, সে স্কিল এবং প্রত্যেকটা জায়গায় অদম্য মানসিকতা বাংলাদেশকে জিতিয়ে দেয়। মুস্তাফিজ যেভাবে লাস্ট বলটা করার জন্য উঠে দাঁড়ালেন, শেষ বলটা যেভাবে করলেন, স্ট্রেচারকে যেভাবে খালি হয়ে মাঠ থেকে ফেরত পাঠালেন, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশ হারে না। পাকিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ খেলে তখন বাংলাদেশ নিশ্চিতভাবেই হারে না, তখন তামিমরা সেঞ্চুরি করে। আর পাকিস্তানের বিপক্ষে সবসময় কখনো না কখনো কোনো তামিম জ্বলে ওঠে, কখনো বড় তামিম, কখনো ছোট তামিম। এর আগে যখন হোয়াইট ওয়াশ হয়েছিল বড় তামিম 2টা সেঞ্চুরি করেছিলেন, এবার ছোট তামিম 42 বলে 67, 107 বলে 107। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। কংগ্রাচুলেশনস টু ইউ অল হু আর দ্য সাপোর্টার অফ বাংলাদেশ অ্যান্ড ডেফিনেটলি 71।